নদীতে জাল ফেললেই আটকে যায়। প্রতিদিনই জেলেদের লাখ লাখ টাকার জাল ছিঁড়ে নষ্ট হয়ে যাচ্ছে। প্রথমে তারা ভেবেছিলেন নিশ্চয়ই নদীর তলদেশে কোনো পুরনো গাছের গুড়ি আটকে আছে যেখানে জাল আটকে যায়, তাই ডুবুরি ডেকে আনেন তারা। কিন্তু ডুবুরি যখন নদীর গভীরে নামেন তখনই বেরিয়ে আসে আসল রহস্য। কোনো গাছ নয়, সেটি একটি বিশালাকার এক লোহার নোঙর। আমাদের নদীতে প্রায় 2-3 লক্ষ টাকার জাল এই বাজে ছিঁড়ে টিড়ে গেছে। এখন আমরা আরো 2টা বাজা উঠাই, একটা বাজা তুলছি, 2টা বাজা উঠাবার জন্য আমরা কন্ট্যাক্ট করছি ওই যারা ডুবুরি তাদের সাথে। তো আমরা এই একটা বাজা উঠেই দিয়েছে গাছের বাজা, পরেরটাও আমরা ভাবছি গাছের বাজা। আমরা পরে যাই দেখে যে গাছ না, ছোট্ট একটা লোহা, কিন্তু লোহাটা জাগানোর পরে দেখা গেছে এই ধরনের মানে একটা গেরাপি। তো এই গেরাপিটাই প্রায় আমাদের 3-4 লক্ষ টাকার জাল টাল ছিঁড়ে টিড়ে গেছে। এখন আমরা তো জাল বাইতে পারি না, এই জন্য এইটা আমরা উঠেছি নদীতে। বরিশালের আড়িয়াল খাঁ নদীর তলদেশ থেকে এই নোঙরটি উদ্ধার করেন স্থানীয় জেলেরা। সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের হবিনগর গ্রামের ওই এলাকায় টানা 2 দিন ধরে ডুবুরি ও গ্রামবাসীর সহায়তায় নোঙরটি তোলা হয়। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। স্থানীয়দের ধারণা, 100 বছর আগে কোনো বড় জাহাজ থেকে ছিঁড়ে গিয়ে নোঙরটি নদীর বালির নিচে আটকে যায়। নোঙরটির ওজন আনুমানিক 1.5 থেকে 2 টন এবং দৈর্ঘ্য প্রায় 7 ফুট। একটা নদীপথে একটা বড় জাহাজ যাইতেছিল, তখন হঠাৎ করে রানিং এ জাহাজটা সিরিয়াস পড়ে গেছে। পড়ে যাওয়ার পর তারা আর আলাপ পায় না। আলাপ না পান তারা তো জাহাজ নিয়ে চলে গেছে। কোথায় পড়ছে, কিভাবে পড়ছে তারা তো আর জান না। আমাকে এলাকার অনেকেই হয়তো বা জানছে, হ্যাঁ, জানার পরে এটা কোনোদিন উঠে নিয়ে সম্ভব হয় না। কিন্তু এই নদীতে জেলেরা জাল বায়, আপ ডাউনে মনে করেন জালগুলো ছেড়ে ওই জায়গায় বাজ্যে থাকে, কাটতে দিয়ে আনা লাগে। এই কায়দায় ঠিক আছে, মনে করেন ওই পারে বাজা আছে, এই পারে বাজা আছে, এই বুরিয়াল আনা হয়েছে, বুরিয়াল দিয়ে মনে করেন এই বাজাগুলো উঠেছে, প্লাস এইটারও চেষ্টা করছে, চেষ্টায় সফল হয়েছে। জেলেরা জানান, প্রথমে তারা নদীর নিচ থেকে একটি গাছের গুড়ি তোলেন, কিন্তু এরপর যখন মাটি খুঁড়ে ডুবুরিদের সহায়তায় গভীরে নামেন তখন দেখা যায় গাছ নয়, বিশাল লোহার একটি তৈরি নোঙর। তাই 50 থেকে 60 জন মানুষ 2 দিন ধরে পরিশ্রম করে সেটি ডাঙায় তুলতে সক্ষম হন। এতে তাদের খরচ হয়েছে প্রায় 40 থেকে 50 হাজার টাকা। এরা নদীতে মাছ ধরার পরে ওই জায়গা দিয়ে ওদিকে জাল বাজার পরে এবার ডুবুরি আনলাম। ডুবুরি আনার পরে দেখলাম যে ওটা লঙ্গর, অনেক ব্রিটিশের আমলের লঙ্গর ওগুলো। এইবার ডুবুরিতে উঠেছে, উঠেই আমার খরচ হয়েছে আমার মনে করেন 25,000 টাকা। এরপরে আরো যাতায়াত খরচা মরচা লইয়া আরো লোক আছে অন্তকে 50-60 জন। লঙ্গর নাকি তা আমরা জানতাম না। আমরা মনে করি যে গাছের গোড়াটা রইবে, তাই প্রথমে একটা উঠেছি, এটা গাছের গোড়া। পরেরটা উঠাইতে গেছি, পরে দেখি যে এই এরা বুড়োর রোগ করতে পারে না যে কি। পরে মাটি বুড়ি চালাইয়া বরিশাল থেকে বুড়োডি আনছি, আনিয়ে তারপরে হেগো দিয়া উঠেছি। 40-50 হাজার টাকার মতো খরচ হয়েছে। স্থানীয়রা বলছেন, আড়িয়াল খাঁ নদীতে আগে বড় বড় জাহাজ চলতো, তাই নোঙরটি ব্রিটিশ আমলের হওয়া একেবারেই অসম্ভব নয়। আমার জানা মতে বলে যে এটা বড় কারগুর, তা আমার বয়সেরও আগে এইটা পড়ছে আর কি নদীতে। এটা ধরেন 100 বছর আগে হইবে, আর কমান না। এ বিষয়ে বরিশাল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান বলেন, নোঙরটি রাষ্ট্রীয় সম্পদ, বিষয়টি BIWTA কে অবহিত করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।